প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি আমল, খুব ছোট্ট আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই ছোট্ট আমলটি আপনারা সকলেই করতে পারবেন। কারো জন্য আমলটি করা কোনো সমস্যা, কোনো অসুবিধা হবে না। প্রিয় দর্শক, আমলটি ছোট, কিন্তু এই আমল করনেওয়ালার সম্মান, মর্যাদা অনেক অনেক বেশি, একেবারে আকাশ সমান, আসমান সমান, তার চাইতেও বেশি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান ছোট্ট সহজ আমলটি যদি আপনি পাবন্দির সহিত করতে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন দিনে যখন মানুষ হিসাবে ফেসে থাকবে, যখন মানুষ ইয়া নাফসি করতে থাকবে, মুক্তির কোনো পথ সে দেখতে পাবে না। তাদের আমলনামা যখন ওজন করা হবে, সেখানে ফেসে থাকবে। যখন মানুষের আমলনামা বাম হাতে দেওয়া হবে এবং ফেরেশতারা তাদেরকে জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাবে এবং তারা কাঁদতে কাঁদতে, আফসোস করতে করতে জাহান্নামের দিকে যাবে। জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের গর্জন, জাহান্নামের বিকট শব্দ তারা শুনতে পাবে। সেদিন তাদের মুক্তির কোনো রাস্তা থাকবে না। মানুষ পুলসিরাতের রাস্তায় ফেসে থাকবে। মানুষ পুলসিরাতের রাস্তা দেখে থরথর করে কাঁপতে থাকবে। প্রিয় দর্শক, এই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজাকে খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আমল করনেওয়ালার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টা দরজাকে খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতের এক একটা দরজার প্রশস্ততা এত বড়, যেমন পূর্ব থেকে পশ্চিম যতটা প্রশস্ত, তার চাইতে বেশি প্রশস্ত জান্নাতের এক একটি দরজা। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজাকে খুলে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, সে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান আমল এবং খুবই সহজ আমল, কিন্তু এই আমল করনেওয়ালার মর্যাদা, এই আমল করনেওয়ালার সম্মান এতটা বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে তাকে নাজাত দিয়েই ছাড়বেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নিয়ত করুন, ইনশাআল্লাহ এই আমলটা শোনার পর থেকে নিয়ে আমরা কন্টিনিউ ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত এই আমলটা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস এবং বর্ণনাকারী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে, পারফেক্ট অজু করবে, এমন ভাবে অজু করবে যে অজুর অঙ্গতে বিন্দু পরিমাণ শুকনো থাকবে না। উত্তম রূপে অজু করবে, অজু করার পরই সে আকাশের দিকে তাকিয়ে পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাস এতটুকুই। প্রিয় দর্শক, আপনি যখনই অজু করবেন, অজু করার পর কালেমায়ে শাহাদাত আসমানের দিকে তাকিয়ে মাত্র 3 বার নয়, 1 বার পড়ে নেবেন। ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন দিনে আপনার জন্য জান্নাতের 8টা দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মানার্থে খুলে দেবেন। আপনি প্রবেশ করবেন তো একটা দরজা দিয়ে, কিন্তু আপনার ইজ্জত, আপনার সম্মান সেদিন এতটাই বেশি হবে, জান্নাতের 8টা দরজাকে আপনার জন্য খুলে দেওয়া হবে এবং বলা হবে, ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পরকালের কামিয়াবি হচ্ছে বড় কামিয়াবি, পরকালের সফলতাই হচ্ছে প্রকৃত সফলতা। এই দিন যে সফল কাম হলো, সে আবাদান অনন্তকালের জন্য, চিরস্থায়ীর জন্য সে কামিয়াব হয়ে গেল। সে কোনোদিন আর নাকাম হবে না, জান্নাতে চলে গেল, কোনোদিন আর জান্নাত থেকে তাকে বার করা হবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ছোট্ট আমল, অবশ্যই আমলটা করবেন।